সিলেটের মানুষ, উনি বলছেন যে আমরা মাযহাব মানি কেন জানেন? মাযহাব মানার প্রথম এবং প্রধান কারণ কিছু কিছু মাসালা নাকি কোরআনেও নেই, হাদিসেও নেই, এই জন্য মাযহাব মানতে হয়। কি বললাম বলেন তো? কোরআনেও নেই, হাদিসেও নেই, এই জন্য মাযহাব মানতে হয়। আমি মোবাইল থেকে একটু বক্তৃতাটা চালাচ্ছি, হুজুরের মুখ থেকে শোনেন হুজুর কি বলে। আজকে মনে করেন বিবাহ হবে, গহরপুরের একজন বর থাকে সৌদি আরব অথবা থাকে লন্ডন, আপনার একজন আত্মীয়কে তার সাথে বিয়ে দিচ্ছেন, কিন্তু সে আসতে পারতেছে না। বলেন ঠিক আছে, মোবাইলে বিয়ে হবে। বিয়ে হবে কোথায়? একটু কথা বলেন না কেন, কিসে? এখন মোবাইলে বিয়ে যদি হয়, জামাই লন্ডন, বউ বাংলাদেশে, মোবাইলে বিয়ে করলে বিয়ে হবে কি না? ভাই ফতোয়া দিন, আপনারা সবাই ফতোয়া দিলেন যে হবে। ফতোয়াটা আমরা পরে, আপনারা মাসালাটা বুঝেন। শুধু মোবাইলে যদি বিয়ে দেন তাহলে বিয়ে হবে কি হবে না, এই মাসআলা কোরআনেও নাই, এই মাসআলা হাদিসে পাবেন। কারণ রাসূলুল্লাহর যুগে মোবাইল ছিল। কথা বলেন না কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেহেতু মোবাইল ছিল না, এখন মোবাইলে বিবাহ পড়ালে বিবাহ হবে কি হবে না, সেই মাসআলা কোরআন শরীফেও পাবেন না, হাদিস শরীফেও পাবেন না। আসেন হুজুর একটু আমরা বলি, সেটা আপনি ওয়াজ করবেন, আমরা একটু করি। হুজুর একটা আর্গুমেন্ট পেশ করেছে। হুজুর বলছে কিছু কিছু মাসালা আছে যেগুলো কোরআনেও নেই, হাদিসেও নেই। উদাহরণস্বরূপ বলেছে বউ আছে লন্ডনে, স্বামী আছে বাংলাদেশে, মোবাইলে বিয়ে পড়ানো হবে। এখন যদি বিয়ে পড়ায় বিয়ে হবে কি হবে না, এ কথা কোরআন হাদিস থেকে দলিল দাও। যেহেতু আমরা কোরআন হাদিস থেকে সরাসরি দলিল দিতে পারবো না, এই জন্য নাকি মাযহাব মানতে হবে। তো আমার হচ্ছে অ্যান্টিভ্যানাম একটা জবাব, টিট ফর ট্যাট। এই জন্য যদি মাযহাব মানতে হয়, আমার প্রশ্ন, মোবাইলে বিয়ে পড়ানো জায়েজ না না জায়েজ? বউ আছে লন্ডনে, স্বামী আছে বাংলাদেশে, এখন মোবাইলে বিয়ে পড়ানো হবে। এই বিয়ে যদি পড়ানো হয়, এটা জায়েজ না না জায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া তুমি দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে মোবাইল নিশ্চয়ই ছিল। উনি আমাদেরকে জবাব দিয়ে বলছে আল্লাহর নবীর যুগে তো মোবাইল ছিল না, তাই হাদিসে তো পাওয়া যাবে না। তো হুজুর, ইমাম আবু হানিফার যুগে কি মোবাইল ছিল? যদি না থাকে তুমি কোন ফতোয়া মানো? আর এই কথা সুস্পষ্ট প্রমাণিত, বইটার নাম হচ্ছে জাস্টিস তাকি উসমানীর দরসে তিরমিজি আল কাউসার প্রকাশনী থেকে ছাপানো হয়েছে, বাংলাদেশের কওমিদের মাদ্রাসা সিলেবাসের বই। এই বইটার উপরে পরীক্ষা নেওয়া হয়, পাস করানো হয়, ফেলও করানো হয়, কিন্তু ভেতরে যেগুলো আছে সেগুলো মানা হয় না। এই বইটার মধ্যে একটা শুধু অংশ দেখাবো, অনেক ডিটেল আলোচনা আমার ফেসবুকের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। হানাফি ভাইদের মাযহাব মানার পদ্ধতি দেখেন, যারা আছেন জুম করবেন। সুনানে তিরমিজি, দারসে তিরমিজি, জাস্টিস তাকি উসমানীর এই বইটার 2য় খণ্ড 72 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন। বলছেন একটা মাসালার ব্যাপারে। কি মাসালা জানেন? এখন আমরা আত্মীয়তার বই থেকে বসে আঙ্গুলটাকে ইশারা করি কি করি না? এখন ইমাম আবু হানিফা থেকে এই মর্মে কোনো ফতোয়াই প্রমাণিত না, একবারও প্রমাণিত নয়, বারবারও প্রমাণিত নয়। এই জন্য একজন হানাফি মুকাল্লিদ কি বলছে দেখেন, জাস্টিস তাকি উসমানী নকল করেছেন। তিনি বলছেন আমাদের জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাই প্রয়োজন, রাসূলের হাদিস যথেষ্ট নয়। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। পরিষ্কার বাংলাতে লেখা, আরবি নয়। তারাই লিখেছে, তারাই অনুবাদ করেছে। এই জন্য আমি বলেছি কাগজ তোমারা, কলম ভি তোমারা, ছাপনে वाला পেজ ভি তোমারা, সির্ফ জবান এ কাহলে হাদিস তালেবে ইলম কা। পরিষ্কার ভাবে তারা লিখছে যে আমাদের জন্য আল্লাহ রাসূলের হাদিস যথেষ্ট নয়। কি যথেষ্ট নয়? হাদিস যথেষ্ট নয়। ইমাম আবু হানিফার ফতোয়াই আমাদের জন্য প্রয়োজন। আমি মুফতি সাহেবকে বলবো, মুফতি সাহেব আপনি যে আমাদেরকে জিজ্ঞাসা করলেন বউ আছে লন্ডনে আর স্বামী আছে বাংলাদেশে, মোবাইলে বিয়ে বলে বিয়ে হবে কি হবে না, আপনি আমার কাছে হাদিস তলব করেছেন, আমি আপনার কাছে তলব করছি আপনার ইমামের ফতোয়া থেকে একটা ফতোয়া দেখান। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দিতে না পারেন, তার ছাত্র ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি, কাজী ইউসুফ এদের ফতোয়া দেন। খবরদার আপনি আবার মুজতাহিদ হতে যান না। আসেন হুজুরের আর একটা প্রশ্ন শুনি। একসঙ্গে দুই, এক ঢিলে দুই পাখি। আমার বক্তৃতাও শুনেন, হুজুরের একটু শুনেন। আসেন। হ্যাঁ চিনি হুজুর। বাহ,
হুজুর কি হাসি, আমারও হাসি পাই। হুজুর প্রশ্ন করছে জনসাধারণকে, কি প্রশ্ন? রমজান মাসে রোজারত অবস্থায় কে যদি ইনজেকশন দেয় তখন তার রোজা হবে কি হবে না? হুজুর জিজ্ঞেস করেছে, যারা মুসল্লি তারা জবাব দিয়েছে, আমরা কি দেবো রে ভাই? উনি বলছে আপনি খবরদার আপনার উত্তর দেন না, আমি দেব, মানে হুজুর দেবে। তো ভাই এই প্রশ্ন যদি করা, একই প্রশ্ন, রমজান মাসে আপনারা হানাফিরা রোজা আছেন, এই মতো অবস্থায় ডাক্তার যদি আপনাকে ইনজেকশন গেঁথে দেয়, সামনে হোক আর পেছনে হোক, এবং আপনাদের হানাফিদের রোজা হবে কি হবে না? ইমাম আবু হানিফার ফতোয়া দাও। ইমাম আবু হানিফার যুগে কি কোনো এই ইনজেকশন ছিল? কথা বলেন, নাই। লক্ষ লক্ষ মাসালা যেটি ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়, কারণ সেই সময় ইমাম আবু হানিফার জন্ম হয় নাই। তাই আমাদের উপরে যে কলমগুলো তোলা হয় যে এই ব্যাপারে ইমাম হাদিস দাও, মনে রাখবেন তাদেরকে পাল্টা প্রশ্ন করেন। তারা একটা চ্যালেঞ্জ বারবার করতে দেখা যায়, এই হুজুরও বারবার করেছে যে আমরা আহলে হাদিস হয়ে যাব যদি কোনো আহলে হাদিস কেউ যদি প্রমাণ করতে পারে নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যদি পড়ে দেখাতে পারে, হাদিসের আলোকে পড়ে দেখাতে পারে, তাহলে নাকি তারা আহলে হাদিস হয়ে যাবে। আমার পাল্টাবার জবাব, আমিও হানাফি হয়ে যাবো এক্ষুনি কেউ যদি এটা দেখাতে পারে ইমাম আবু হানিফার নামাজ ফতোয়া দিয়ে, ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে তাকবীর থেকে সালাম পর্যন্ত যদি আপনি নামাজ পড়ে দেখাতে পারেন, আমিও আহলে হাদিস থেকে হানাফি হয়ে যাব। ওদের যা জবাব, পাল্টা জবাব ঘুরিয়ে দেন, উল্টে দেন। হাদিস থেকে ফতোয়া দাও, আমাদের জবাব ওটাই, টেস্টি বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া জায়েজ না জায়েজ নয়, এটা ইমাম আবু হানিফার ফতোয়া দাও। ও যা প্রশ্ন করবে সেটা উল্টো দিকে ঘুরিয়ে দেন, ভাই তারা জবাব দিতে পারবে? কথা বলেন, জবাব দিতে পারবে? জবাব দেওয়া সম্ভব নয়। তো তারা এমন এমন অভিযোগ করে আহলে হাদিস, যারা আমাদের বিশেষ করে ফিল্ডে কাজ করছেন যুব সমাজ, তাদেরকে আমরা বলবো কিছু উসুল জেনে রাখবেন। এই উসুলগুলো জানার মাধ্যমে তাদের প্রত্যেকটা অভিযোগের অকাট্য জবাব দেওয়া সম্ভব। আর একজন হুজুর আছে, ওবার কি বলে, নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আছে না নাই? নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। কেন মানা যাবে না? হুজুর দলিল নাই, আর যেমন তেমন বক্তা না, ইনিও কিন্তু আন্তর্জাতিক মানের লেভেলের বক্তা। ইনি কিন্তু আপনাদের পীর সাহেবের মধ্যে অন্তর্ভুক্ত। অনেক বক্তা দিয়েছে, বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক মানুষ, তারাই কথা বলছে যে নবীর হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আমি তাদেরকে পাল্টা একটা প্রশ্ন বারবার করেছি, এখন পর্যন্ত কেউ জবাব দেয় নাই। হুজুর হাদিস কাকে বলে? তো হাদিস বলে নবীর কথা কাজ সমর্থন। কি বললাম? নবীর কথা কাজ সমর্থন। সুন্নাত কাকে বলা হয়? আল্লাহর নবী যে কাজ করেছেন সেটাই সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। প্রমাণ কি পেশ করছে? ও চ্যালেঞ্জ করে বলছে যে আহলে হাদিসদেরকে বলেন কোরআনের কোথায় লেখা আছে হাদিস মানতে হবে, নবী কোথায় বলেছে হাদিস মানতে হবে, একটা দলিল দেওয়াই, বরং হাদিস মানার কথা কোরআন হাদিসে নেই, আছে সুন্নাত মানার কথা। কথা কিন্তু ঠিক তাই আছে, কথা কিন্তু তাই আছে। মুয়াত্তা মালিক 1664 নম্বর হাদিস, যেটা মিশকাতে এসেছে, হাদিস নাম্বার 186 মুরসাল সনদে, মুস্তাকিল হাকিমে হাসান সনদে মারফু সূত্রে হাদিস বর্ণনা আছে। আল্লাহর নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, দুই সুন্নাতে রাসূলহি, আমার নবীর সুন্নাত। এখানে সুন্নাতের কথা আছে, হাদিসের কথা নেই। অতএব যুক্তি কি হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই এই বক্তৃতা শুনেছেন কি শুনেন নাই? কথা বলেন, শুনেছেন। আর একটা দলিল কি দেয়? হাদিস বুখারীতে থাকলে কি মানা যায়? বুখারীতে তো আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেছে, আহলে হাদিস তোমরা কেন ফিরো না? বলে কি বলে না? বুখারীতে তো আল্লাহর নবী 11টা বিয়ে করেছে, আহলে হাদিসরা কেন করে না? তারা এই দলিলগুলোকে একযোগ করে বলতে চাচ্ছে এখন হাদিস মানার দরকার নেই, আহলে হাদিস হওয়ার দরকার নেই, হতে হবে আহলুস সুন্নাহ। অতএব হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। আমার পাল্টা প্রশ্ন আবার ওদেরকে ঘুরিয়ে দেন। আমার জবাব টিট ফর ট্যাট, অ্যান্টি ভেনাম, যেমন দিবা তেমন আমিও দেবো, ঘুরিয়ে দেবো টেবিলটা। ওকে বলেন হাদিস মানে কি? নবীর কথা কাজ সমর্থন। সুন্নাত মানে কি? নবী যে কাজ করছেন সেটাই সুন্নাত। দাবি কি তোমার? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। সুন্নাত কাকে বলে? নবী যে কাজ করছেন সেটাই সুন্নাত। তো নবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, এটা রাসূল করেছে, অতএব এটাই সুন্নাত, তোমরা দাঁড়িয়ে পেশাব করো। হাদিস মানে নবী যে কথা বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন। সুন্নাত মানে নবী যেটা করেছেন এটাই সুন্নাত, তাই তো? ওরা বলছে সুন্নাত মানতে হবে। তো নবী 11টা বিয়ে করছে, হুজুর তোমরা 11টা বিয়ে করো, আমাকে বলছে কেন? কারণ আমরা তো হাদিস মানার দাবিদার, সুন্নাহ মানার দাবিদার, অবশ্যই আমরা। কিন্তু জবাব দেওয়ার জন্য কথাগুলোকে এইভাবে বলতে হচ্ছে, মানে টেবিলটাকে শুধুমাত্র উল্টে দেন।